টর্ক মানে একটু আগে পাইছি কাল গত দিনের ক্লাসে F equals to ma ফোর্স আর অ্যাঙ্গুলারে কি আছিল টাউ ইকুয়ালস টু দেখো মাসের ব্যাপার নাই I ইনটু আলফা আছে অ্যাক্সিলারেশন আলফা হইতাছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এখানে মাস আছে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক আছে তাহলে এটাও ফোর্স টাও একটা ফোর্স টর্কও একটা ফোর্স এবার ফোর্স অনেক কিছু করতে একটা জিনিসটা রেস্টের থেকে মোশনে নিতে পারে মোশন থেকে রেস্টে আনতে পারে মোশনে আছে ফোর্স অ্যাপ্লাই করছো রেস্টে নিয়ে এলো শেপ চেঞ্জ করতে পারে বর্তমানের সময় লেবু চিপো বা সকাল উঠে টুথপেস্টের ইয়েতে চিপ দাও শেপ চেঞ্জ হয়ে যাবে সাইজ চেঞ্জ করতে পারে ফোর্স ডাইরেকশন চেঞ্জ করতে পারে পারে তো তোমার দিকে একটা অবজেক্ট ঢিল দিছি হ্যাঁ তুমি এটারে থাপ্পড় মারো এটা আরেক দিকে গেল ডাইরেকশন চেঞ্জ করে দিল তাহলে এই তো হইছে ফোর্সের ব্যাপার কিন্তু অনেক সময় এটি ছাড়াও ফোর্স অনেক কাজ করে আরো কাজ আছে ফোর্সের কি রকম কাজ কোন একটা অবজেক্টের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম কিন্তু তার লাগা মেইন কন্ডিশন অবজেক্টটা পিভটেড থাকতে হইবে ঠিক আছে অবজেক্টটা কোন এক পয়েন্টে পিভটেড থাকতে হইবে থাকার পরে তার সেন্টার অফ মাস বাদ দিয়া তার আদার এন্ডে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে এই যে আদার এন্ড আমি ফোর্স অ্যাপ্লাই করলাম ঠিক আছে কি হইছে একটা রোটেশন ক্রিয়েট করতেছে তাহলে কইতে পারিনি একটা টার্নিং এফেক্ট টার্ন করাইতেছে তাহলে কোন ফোর্স যখন কোন একটা পিভটেড অবজেক্টে সেন্টার অফ মাস ছাড়া আদার এন্ডে অ্যাপ্লাই করা হয় তাহলে অবজেক্টটার মধ্যে একটা টার্নিং এফেক্ট হয় তাহলে কোন ফোর্স যখন টার্নিং এফেক্ট আনবে তখন সেই ফোর্সরে করা হইব টর্ক ঠিক আছে হেডিং দাও টর্ক লেখো when a force applied on a pivoted body at a particular point bracket লিখে রাখবা other than the center of mass bracket closed comma bracket closed comma then that body rotates along pivoted point is a rotates along pivoted point is a pivoted point এর along rotate করতে থাকে লেখো full stop দিয়া full stop the effect of force which creates a turn on that object comma that effect of force is called torque এবার টর্কের ওয়ান লাইন ডেফিনেশন রাখো তোরা দিয়া টার্নিং এফেক্ট অফ এ ফোর্স is called a torque turning effect of force is called a torque তাহলে দাও টর্কেরও আবার টুকটা কন্ডিশন আছে ঠিক আছে দেখো for a torque one end of the body must be pivoted
মাস্ট বি পিভটেড। কি রকম? মাস্ট বি পিভটেড। ঠিক আছে, মনে করো আমার হাতের এই পেনটা পিভটেড, আমি এই এন্ডে টুকি দিলাম, এটা রোটেট হবে, টেবিলের উপরে পেন রাখা এটা টুকি দাও, এটা রোটেট করতে করতে ডিসপ্লেস হইতে থাকে। ঠিক আছে, তাহলে রোটেশনও দিব, ডিসপ্লেসমেন্টও দিব। তাহলে টর্কের ফার্স্ট কন্ডিশন হইতাছে বডি পিভটেড থাকতে হইব, ফুল স্টপ দিয়া লাগো। টর্ক does not provide any displacement. Torque does not provide any displacement. ঠিক আছে, এটা তখনই বডি পিভটেড নাই, টেবিলের উপর পেন রাখছো, ওয়ান হ্যান্ডে টুকি দিছো, ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে বডি রোটেশন হইব, আবার বডি সইরে বসে যাবে, মানে ডিসপ্লেসমেন্ট হইব। কিন্তু টর্ক হইতে গেলে বডিরে পিভটেড রাখতে হবে, যেমন এই অবজেক্টের পিভটেড রাখছে, তাহলে টুকি দিলে এইভাবে যাইব, কিন্তু সে এই বডিটা এইভাবে এদিকে যাবে, শুধু পিভটেড পয়েন্টে এরকম ঘুরবে। ঠিক আছে, এবার এটারে ম্যাথমেটিক্যালি কেমনে ইয়ে করা যায়, এই আমরা অ্যাক্সিস লাগবই ফিজিক্সে। এইটা আছে আমার অবজেক্টটা, এটা হইতাছে পিভটেড পয়েন্ট বা অরিজিন, পিভটেড পয়েন্ট বা এটারে আমরা অরিজিন বলি। ঠিক আছে, মানে আমার এই পয়েন্টটা হইতাছে অরিজিন। ঠিক আছে, আচ্ছা এইবার এইভাবে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, আমি লেখাই দেব, এই যে পিভটেড পয়েন্ট থেকে যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি, আচ্ছা দেখাবো, এবার দেখো এই পয়েন্টারে আরো এক্সটেন্ড করে দিতেছি, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে থিটা। এবার পরিষ্কার বুঝতে পারছো থিটা এটার লগে আছে, তাহলে এটা হইব f cos থিটা, ফোর্স রে রিজলভ করে দিতেছি, এটা হইব f sin। ঠিক আছে, এবার এই যে সেন্টার থেকে বা পিভটেড পয়েন্ট থেকে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি, যে ডটেড লাইন টানছি, এটারে কোয়া হয় মোমেন্ট আর, মোমেন্ট আর, তাইলে ডটেড লাইন। ঠিক আছে, যেমন আমি এই পয়েন্টে টুকি দিলাম, তাহলে ফোর্স অ্যাপ্লাই করছি কোন পয়েন্টে, এই পয়েন্টে অ্যাপ্লাই করছি, তাহলে এইখান থেকে এইখান অবধি এই যে লাইনটা হইব, এই যে ডটেড লাইনটা, এটারে কোয়া হবে মোমেন্ট। ডটেড লাইনে কিচ্ছু না, এই পয়েন্ট থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি কোন পয়েন্টে, দেখো যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করছি কোন পয়েন্টে, এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এইখান থেকে এখানে মানে পিভটেড পয়েন্ট থেকে যেই পয়েন্ট অফ দি ফোর্স অ্যাপ্লাই করছি, এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটারে কোয়া হয় তোমার মোমেন্ট আর। ছবিটা আঁকো, এটার মধ্যে আরো ডিটেইলস আছে। এইবার এই যে এই ডিসটেন্সটা দেখাইছি, এটারে পজিশন ভেক্টর দিয়া ডিনোট করো, নিচে লিখা লাও, নিচে লেখো ভেক্টর r is called moment r momentum, comma, which is the distance, from which is the distance from
সেন্টার অফ অ্যাক্সিস ব্র্যাকেটে লিখবা পিভটেড পয়েন্ট to the ব্র্যাকেটটা ক্লোজ করে দিও পিভটেড পয়েন্ট দিয়া to the point where is force applied ঠিক আছে মোমেন্টাম বা ভেক্টর আর হইতাছে পিভটেড পয়েন্ট থেকে কোন পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ডিসটেন্সটা এবার দেখো এই ফোর্সের দুইটা কম্পোনেন্ট আছে এবার আমারে কো এটারে রোটেট করাইতে গেলে cos থিটা না sin থিটা কে রেসপন্সিবল থাকে sin থিটা রেসপন্সিবল থাকবো কারণ তুমি এই যে আমার এটা আছে sin থিটা এদিকে আছে cos থিটা এই বরাবর আছে তাহলে আমি এই বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করি এটার কোনো টার্নিং এফেক্ট হবে তাহলে cos থিটার এখানে কোনো কাজ নাই ফেলা দিয়া লাগবে for a turning effect f sin theta is responsible comma f cos theta doesn't have any function on a rotation ঠিক আছে এবার তিনটা ইম্পর্টেন্ট জিনিস আবার করা দিয়া দেখবা আবার করা দাও torque depends on torque depends on ভালো করে দেখো তিনটা পয়েন্টে torque depends on দেখো আমি ফোর্স এখানে অ্যাপ্লাই করতেছি দেখছো কত দূর গেছে মানে মোমেন্টাম মানে একদম লাস্ট দেখাইতাছি তাইলে আমি এখানে 2 দিছি পরে কত দূর গেছে এবার মোমেন্টামের লেন্থ আরো কম নিতাছি মানে যেই পয়েন্টে মোমেন্টাম কি সেন্টার মানে এখান থেকে যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করতেছে মোটামুটি ঠিকই আছে ঠিক আছে এইবার দেখো আমি সেন্টার অফ মাসে দিতেছি জুড়ে দাও আমি সব জায়গায় একই ফোর্স লাগাবো এখানে যা দিছি এখানেও তা দিব এখানেও তা দিব এখানেও তা দিব এখানে দিলাম একই দিতেছি যত ভিতরে নিতেছি দেখো কি হইতাছে স্পিড কমতাছে তুমি মনে করো হ্যাঁ কমইবো ঠিক আছে যেহেতু পিভটেড আছে ঘুরবো হ্যাঁ কমই তুমি একটা জিনিস মনে করো আমরা দরজা যে খুলি হ্যাঁ দরজার হ্যান্ডেলটা এই হিসেবে আমরা ডোর হ্যাঁ এই হিসেবে আমরা ডোর খোলার যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা অলওয়েজ বাইরের দিকে থাকে দরজার এই এন্ডটা ফিক্স থাকে এটারে তুমি অ্যাক্সিস মনে করতে পারো আর এইখানে হ্যান্ডেল লাগানো আছে ঠিক আছে এইবার কতগুলি ডোর আছে ওই যে তোমার কি কয় ডাক্তারের চেম্বারে ঢুকতে ওই যে উপর দিয়া হাইড্রোলিকের মতো থাকে খুললে পরে আবার বন্ধ হয়ে যায় অটোমেটিক হ্যান্ডেলটা কই থাকে যে কোনো ডোরে হ্যান্ডেলটা এই এন্ডে থাকে হ্যান্ডেলটা যদি এইখানে থাকতো আরে যেটা ধইরা খুলো ঠিক আছে এই হ্যান্ডেলটা সব সময় আদার এন্ডে থাকে দরজার এই এন্ড ফিক্স থাকে এদিকে হ্যান্ডেল থাকে এবারে এই হ্যান্ডেলটা যদি এদিকে হইতো কি হইলো খুললো হইলে তোমার ফোর্স বেশি লাগাইতে হইলো ঠিক আছে এই টর্কের সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে হ্যান্ডেল যদি আরো এদিকে হইতো
যেমন দেখবা সকালবেলা জানলা খুলতে গেলে আমার ঘরের একটা জানলা আছে, এটা মানে আটকে গেলে পরে কাঠের সাথে টাইট হয়ে লাগে যায়। এবার জানলাটা আমি খুলু, এই আছে জানলাটা, হ্যাঁ এটা ব্লক হয়ে যায়। আমি ফোর্স জানলার এই এন্ডে অ্যাপ্লাই করলে বেশি রেজাল্ট পাবো না মাঝখানে অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট পাবো? হ্যাঁ এন্ডে অ্যাপ্লাই করতে। সুপারি কাটতে দেখছো নি দোকানে, বাড়িতে তোমার সুপারি কাটার শর্ত আছে নি? কতটুকু শর্তটা? এতটুকু। দোকানে সুপারি কাটার শর্ত দেখছো? হ্যাঁ এত বড়। কারণ কি এই মোমেন্টাম যত বেশি হইব তুমি টর্ক তত বেশি পাইবা। ঠিক আছে? তাহলে কি লিখছো? টর্ক ডিপেন্ডস অন। এক নম্বর মোমেন্ট আর্ম আর ভেক্টর আর দিবা, ভেক্টর ব্র্যাকেটে ভেক্টর আর দিয়া দিবা। দুই নম্বর কম্পোনেন্ট অফ ফোর্স, কম্পোনেন্ট অফ ফোর্স এফ সাইন থিটা লাগবে, ঠিক আছে? কিন্তু শোনো এখানে একটা ব্যাপার আছে, আমি এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত এফ সাইন থিটা cos থিটা ওভার, আমি এখানে এইভাবে টুকি দিছি, এতটুকু উঠেছে, ঠিক আছে? যদি জোরে টুকি দিই আরো দূরে গেছে, মানে তাহলে ফোর্সের কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করতেছে। গেল। তিন নম্বর থিটা, অ্যাঙ্গেল থিটা। তাহলে টর্ক হইতে গেলে, টর্ক ভালোভাবে হইতে গেলে আমার কি কি লাগবে? মোমেন্টাম, মানে যত বাইরের দিকে মোমেন্টামের লেন্থ আমার যত বেশি হবে টর্ক তত ভালো পাবো। ফোর্সের কম্পোনেন্ট, মানে আমি ইনিশিয়ালি যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব টর্ক তত ভালো পাবো। থিটা, এবার sin থিটার ব্যাপার আছে, sin থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয় কোন সময়? sin 90, মানে পারপেন্ডিকুলার, মানে মোমেন্টামের পারপেন্ডিকুলার। এই যে দেখো এই হচ্ছে মোমেন্টাম, আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি এইভাবে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হইলে তুমি টর্ক সবথেকে বেশি পাইবা। লেখলা পয়েন্টগুলি? তাইলে তো এমনে দিলো তো 90 ডিগ্রি কোন দিকে? মাঝখান দিয়ে দিতে এখানে দিলো 90 ডিগ্রি, মোমেন্টাম তুমি মেরেছে না, আমি হলো টর্কের ফর্মুলায় আইছি না, ঠিক আছে? টর্কের ফর্মুলায় আইছি না। টর্ক ইকুয়ালস টু মোমেন্টাম আর क्या लूप है f sin थीटा, ঠিক আছে? এটা রেকয় ম্যাগনিটিউড ফর্ম, লেখা লই তারপরে দিও ম্যাগনিটিউড ফর্ম। এবার টর্ক ইকুয়ালস টু ভেক্টর ফর্মে আনতাছি, sin থিটা আছে, ক্রস প্রোডাক্ট আয়া বলবো r ইনটু f, ভেক্টর ফর্ম, ঠিক আছে? এটা রেকয় ভেক্টর ফর্ম লেখালো। তারপরে তোমরা ওই জিনিসটি করাই দিছি, ওটা হলো ম্যাগনিটিউড ফর্ম, ভেক্টর ফর্ম। এবার তুমি একটু আগে যেটা কইলা, আমি এখানেও ফোর্স অ্যাপ্লাই করছি, কইছো 90 ডিগ্রিতে, এইখানেও ফোর্স অ্যাপ্লাই করছি, তুমি কইছো 90 ডিগ্রি, তুই তো অ্যাপ্লাই করতাছো, এইখানেও ফোর্স অ্যাপ্লাই করতাছি 90 ডিগ্রি, কিন্তু আমার টর্ক কি f sin থিটা, থিটা 90 ডিগ্রি আছে আর কোনটা আছে নি, তাহলে টর্ক কমে যাবে মানে। তাহলে এটা ভেক্টর ফর্ম। এখানে আরেকটা ডেফিনিশন আইবো, লেখো sin থিটা এটা কনস্ট্যান্ট, sin থিটা আমি এইভাবে অ্যাপ্লাই করতেছি তো, থিটা 90 মানে sin 91, sin ডিগ্রি থিটাটা কি কনস্ট্যান্ট? থিটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে থিটা 90 হইলে তুমি ম্যাক্সিমাম টর্ক পাইবা, থিটা 0 হইলে টর্ক থাকতোই না। থিটা 0 হল মানে কি, মানে তোমার মোমেন্টামের প্যারালাল তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, কোনো টর্ক পাইবা। এবার থিটার ভ্যালু 0 থেকে বাড়াও, আস্তে আস্তে টর্ক বাড়তে থাকবো। থিটা যখন 90 হয়ে যাবে মানে এই যে ফোর্স অ্যাপ্লাই করতেছো, এইভাবে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাহলে তুমি টর্ক ম্যাক্সিমাম পাইবা। এখানে অ্যাপ্লাই করতেছো আর এই থিটাটা 90 ডিগ্রি, টর্ক কমতাছে কেন? মোমেন্টাম কমে যাইতাছে না,
ঠিক আছে লেখো টর্কের আরেকটা ডেফিনেশন টর্ক ইজ দ্য ক্রস প্রোডাক্ট অফ moment arm and applied force এবার দুইটা ইয়েতে লিখবা মোমেন্ট আর্ম পারপেন্ডিকুলার ফোর্স মানে থিটা 90 ডিগ্রি sin 90 মানে 1 তাহলে এটা 1 হয়ে যাবে টর্ক হইব rf মানে ম্যাক্স টর্ক ঠিক আছে আর দুই নম্বর দিয়া লিখবা মোমেন্ট আর্ম প্যারালাল অ্যাপ্লাইড ফোর্স প্যারালাল হলে থিটা 0 ডিগ্রি হইব মিনিমাম টর্ক মানে টর্ক 0 হয়ে যাবে মানে টর্কই পাইতে না মিনিমাম টর্ক নিয়া দাও হেডিং দাও ডাইরেকশন অফ টর্ক ডাইরেকশন অফ টর্ক লেখছো আচ্ছা হেডিং দিছো ডাইরেকশন অফ টর্ক এই ছবিটা লইবা আমি আগে দেখাই ডাইরেকশন অফ টর্ক আবার রাইট হ্যান্ড থাম্ব কি কইছে দেখো ডাইরেকশন অফ টর্কে যেই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো সেই ডাইরেকশনের দিকে তুমি রাইট হ্যান্ডের ফিঙ্গারে রাখবা মানে মোমেন্টাম বরাবর রাইট হ্যান্ডের ফিঙ্গারে রাখলা কোন ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো উপরের দিকে যেই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতেছো সেই দিকে ফিঙ্গার স্কাল করবা থাম কোন দিকে থাকতেছে বাইরের দিকে মানে আউট অফ দা প্লেন তাহলে এই টর্কটারে কি কইবা হ্যাঁ আউট অফ দা প্লেন হইলে কি টর্ক কইব পজিটিভ টর্ক ঠিক আছে পজিটিভ টর্ক ঠিক আছে এটারে যদি উল্টা কইরা লাই এই আছে এই আমার পিভটেড পয়েন্ট এইটা আছে আমার মোমেন্টাম ফোর্স অ্যাপ্লাই হইছে এইভাবে তাহলে রাইট হ্যান্ডের ফিঙ্গারে কাল করুন মানে রাইট হ্যান্ডের ফিঙ্গারে কি করুন মোমেন্টাম বরাবর রাখুন যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি এইদিকে কাল করুন ফিঙ্গার কোন দিকে গেছে ইনটু দা প্লেন মানে নেগেটিভ ঠিক আছে এই ছবিটা বানাও